হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা, 4 মিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। লা 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 লা। কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে, ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। জন্যে আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়।
কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আর নেই। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ আমাদের অনুষ্ঠান শুরুর অনুমতি দিয়েছেন। আমরা এখন অনুষ্ঠান শুরু করছি। উপস্থিত আজকের এসএসসি 1985 ব্যাচের ব্যাচ ও বন্ধুরা, আজকের এই মিলন মেলা সকলে উপস্থিত। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সম্মানের এবং গর্বের আমাদের যে আমরা তখন যারা পড়াশোনা করেছি, আমাদের সেই সকল শিক্ষক মণ্ডলী আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা খুবই গর্বিত। আজ এই যে আয়োজন, এই যে সন্ধিক্ষণ, এই যে সময়টুকু হয়তো আর কোনোদিন আমরা ফিরে পাবো কিনা জানি না। আল্লাহ পাক যেন আমাদের সব সময় এরকম অনুষ্ঠান করার সুযোগ করে দেন এবং আমরা যেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের এভাবে আমাদের মাঝে ফিরে পাই। এই দোয়া আল্লাহ পাকের কাছে আমি করি। স্যারদের কাছে আমি বলবো, স্যার আমাদের জন্য দোয়া করবেন। স্যার আমরা যেন স্যার ভালো থাকি। আমরা স্যার আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক আপনাদের যেন সুস্থ সবল সুন্দর জীবন বয়ে আনে। বন্ধুদের পক্ষ থেকে তাদেরকে জানাই বন্ধুদের জানাই শুভেচ্ছা। আর বন্ধুদের ছোট্ট সুরমণিকে সবাই বন্ধুদের আমার অনেক আদর। এরপরে জিজ্ঞাসা করবে উপস্থিত থাকে। নমস্কার, আমি পবিত্র গীতা থেকে একটি শ্লোক পাঠ করে শোনাচ্ছি। যে যথামম প্রপদান্তে সমস্তৈব ভোজনমহ মম বর্তমান বন্ধুতে মানুষ পাঠ্য সর্বস্ব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যেভাবে বা যে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মানুষরা সকল প্রকার আমার স্মরণ করে। আমাদের মধ্যে থেকে অনেক বন্ধু আমাদের কাছে দেখা দিয়ে গেছে, যেটা আজকে এই সঙ্গে আমাদের আমরা খুব আমরা তাদের স্মরণ করতে তাই ব্যবস্থা এবং জনগণের উদ্দেশ্যে একটি নিরবতা পালন করবে।
আমি তাদের জন্য এবার মাতৃকাকে আমার করে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى যারা আজকে কবরে শুয়ে আছে তাদের কবরের সমস্ত আযাবকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে আপনি এরকম ভাবে জান্নাতের বাগান করে দেন, জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ এরকম ভাবে আমাদের এই স্কুলে আমরা পড়াশোনা করেছি, এখান থেকে উসিলা করে আজকে আমরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছি, সমাজে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছি। প্রত্যেকের অবস্থানকে আপনি সৌন্দর্যমণ্ডিত করে দেন, সমস্ত বেইজ্জতি এরকম ভাবে কষ্ট থেকে, এরকম ভাবে শারীরিক মানসিক যন্ত্রণা থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে এরকমভাবে বাকি জিন্দেগি সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দিয়ে দেন। আর আমাদের থেকে আজকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মাটির নিচে শুয়ে আছে, তাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের যাকে আপনি পছন্দ করেন, যারা আজকে হাত তুলছে, যে বান্দাকে আপনি পছন্দ করেন, তার উসিলায় তার যে সমস্ত ভাই আমাদের শিক্ষক শিক্ষিকা, তাদের পরিবার পরিজন, আমাদের বন্ধু বান্ধব যারা আজকে কবরে শুয়ে আছে, তাদের আযাবকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। তারা নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে নিজেদের পরিচয় দেবে। নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে নাম, বাড়ি কোথায়, এখন কি করো, কোথায় পড়ালেখা, সংক্ষিপ্তভাবে নিজের পরিচয় নিজের থেকে দিবে, নিজ নিজ আসনে বসে। শুরু থেকে আমার এক ছেলে আমি তারপরে কলেজে আমার আসসালামু আলাইকুম, আমি পাশ করে আমি বর্তমানে
বর্তমানে এর আগে আমি জব করতাম, বর্তমানে বিয়ে আমার এক ছেলে। ঘুরাই দাও ঘুরাই দাও। আর আমি ক্লাস জয়েন তারপরে ক্লাস 7 এ এসে আমার তিনটা ছেলে মেয়ে বড় ডিএসসি দিচ্ছি, ছোট তিনটা। আমাদের সবাই ধন্যবাদ। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, আমি রাজশাহী ক্যাডেট কলেজে জব করি। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় গভর্নর ব্যক্তি, তাদের আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আমরা এখানে মিলিত হয়েছি, আমার মনে হয় কান্না আছে। তারা যে আমাদের কথা ছোট ছোট আমাদের কথাকে তারা মনে রেখেছে, এটা আমাদের যাওয়া পাওয়ার অবকাশ নেই। আমি রাজশাহী ক্যাডেট কলেজে চাকরি করি, আমার একটি মেয়ে একটি ছেলে। আমি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে আমরা পোশাক আনলো গায়ে লাগানো আছে, ওখানে মহামারী মন্ত্রী আসবেন, ওখানে আমাদের শিক্ষিকা প্রতিযোগিতা হচ্ছে। ভাই বলে আমরা ওখান থেকে ইলেকট্রনিক চলে আসি, ফাইন্যান্স করে দেখা করতে দেখা করতে। আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করতে আসসালামু আলাইকুম। আমার নাম নামে হয়তো অনেক চিনবে না। আমি বিশেষ করে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা নার্গিস বেগম চালু এবং হামিদ সাহেবের জামাই আমার বিশেষ শিল্পী। 85 সালে আমি ম্যাট্রিক পাস করেছি। আমার এক ছেলে এক মেয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার যারা অবৈধ 1950 সালে তারা এখানে আসেন, সবাইকে আন্তরিকতা জানাচ্ছি। এই কারণে কারণ আমি 50 ব্যাচের ছাত্র নই, আমি 87 ব্যাচের ছাত্র। আর 85 ব্যাচ এবং 86 ব্যাচের কালচারাল গানে আমার একটা সম্পর্ক ছিল। সেই কারণে আমি বন্ধুরা সম্পর্কে আমার আশা। আমার নাম আমার স্ত্রী একটি মাত্র নেই, আমি প্রফেশনে দীর্ঘদিন ওষুধ কামাই নিয়েছিলাম। বর্তমানে আমি ব্যবসা করি, আমার এরকম ব্যবসা আছে। বর্তমানে
বিনাশের রাশি অবশ্যই থেকে আমরা এক সেকেন্ড এক মিনিট ইউপি নম্বর দিলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুরেশ বর্তমানে বাংলাদেশ সিনিয়র হিসেবে বলতেছি আমার ক্লাস 7 এর স্কুলে পড়াশোনা করেছি আপাতত আমি আমি